নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য ডিবিডি লিঙ্ক চালু হয়েছে। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য যারা আপনারা এই ডিবিডি লিঙ্ক করবে তাদের অবশ্যই এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওতে আমরা A to Z তথ্য সমস্তটা কিন্তু ফটফট জানাবো। তো 1 জুনের আগে কিন্তু এই কাজটা কিন্তু করে রাখতে হবে, নাহলে কোনো প্রকল্পের টাকা কিন্তু ঢুকবে না। এই ডিবিডি লিঙ্ক মারফতে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু প্রত্যেক মাসে 3000 টাকা করে কিন্তু ঢুকবে। তো নতুন পোর্টাল, নতুনভাবে আবেদন করতে হবে। এছাড়াও ডিবিডি স্ট্যাটাস কীভাবে আপনারা চেক করবেন, A to Z তথ্য নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা সমস্ত আপডেটগুলো ফর স্টেপ বাই স্টেপ দিয়ে দিচ্ছি। তো দেখুন, এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে 19 মে 2026। তো এখানে কি বলা হচ্ছে একটু দেখে নিন। বলা হচ্ছে দ্য স্টিপুলেটেড ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অফ রেজ, দেখো 3000 টাকা পার মান্থ শ্যাল বি ক্রেডিটেড ডাইরেক্টলি থ্রু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু এই টাকাটা কিন্তু দেওয়া হবে। এই প্রত্যেক মাসে যে 3000 টাকা অন্নপূর্ণার, সেই টাকা কিন্তু ঢুকবে ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এছাড়া বলা হচ্ছে টু দ্য আধার লিঙ্কস ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু হতে হবে। যারা এখানে বেনিফিশিয়ারি রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ডিবিটি লিঙ্ক কিন্তু চেক করে নিতে হবে, সেটা ঠিকঠাক অ্যাক্টিভ আছে কিনা, কোন ব্যাংক অ্যাকাউন্টের সাথে অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে হবে। এছাড়া দেখুন, বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল উইথ ইফেক্ট ফ্রম 1 জুন 2026, এবং এই অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হচ্ছে 1 জুন 2026। এই ডেট থেকে কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। সেখান থেকে যারা নতুন ইউজার বা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো চলুন আমরা সমস্তটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন এবার আমরা দেখাবো আপনাদের ব্যাংক স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, বর্তমানে কোন অ্যাকাউন্টের সাথে আপনার আধার বা ডিবিটি লিঙ্কটা অ্যাক্টিভ রয়েছে সেটা কীভাবে দেখবেন, এবং নতুনভাবে যদি কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে যদি ডিবিটি লিঙ্ক করতে চান সেটা কীভাবে করবেন, সমস্তটা পরপর দেখিয়ে দিচ্ছি। স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। এর জন্য তোমাদের কিন্তু চলে আসতে হবে গুগলে এসে তোমাদের কিন্তু সার্চ করতে হবে। কি সার্চ করতে হবে? এনপিসিআই এটা বলে তোমরা সার্চ করবে। দেখো, এবার সার্চের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওয়েবসাইট কিন্তু এই যে আমাদের সামনে চলে আসলো। ঠিক আছে, এই ওয়েবসাইটের উপর তোমাদের আবার ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অফিসিয়াল পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে। তো এবার আমি তোমাদেরকে সমস্তটাই স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আমরা চলে এসেছি এনপিসিআর যে অফিসিয়াল সাইট বা পোর্টাল, সেখানে আমরা চলে এসেছি। তারপরে দেখো এই জায়গাটা বেশ কিছু অপশন তোমরা কিন্তু পেয়ে যাবে। এর মধ্যে তোমাদের চলে আসতে হবে যেটা রয়েছে কাস্টমার বলে লেখা রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো একাধিক অপশন এখানে দেবে। এর মধ্যে তোমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে দেখো ভারত আধার সেটিং এনাবেলস, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আরেকটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাসটা তোমরা চেক করতে পারবে যে কোন অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের আধার বা ডিবিটি লিঙ্ক তোমাদের করা আছে, সেটা তোমরা কিন্তু এখান থেকে চেক করে নিতে পারবে। তো সমস্ত আমি পরপর দেখাচ্ছি, স্কিপ করবে না একদম। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আমাদের নতুন আরেকটি কিন্তু সাইট বা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। তারপরে দেখো এখানে তোমাদের চলে আসতে হবে আধার ম্যাপ স্ট্যাটাস, যে তোমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে তোমাদের আধার বা ডিবিটি লিঙ্ক করা আছে সেটা চেক করার জন্য আধার ম্যাপ স্ট্যাটাস এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখো আবারও দেখো একটি ডান দিকে একটা কিন্তু সেকশন ওপেন হয়ে গেছে। দেখো এই জায়গাটা তোমরা কিন্তু পেয়ে যাবে আধার ম্যাপ স্ট্যাটাস। এখান থেকে তোমরা কিন্তু চেক করতে পারবে। তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে এন্টার ইওর আধার নাম্বারটা কিন্তু এই ঘরটা তোমাদের বসাতে হবে। তারপরে নিচের দিকে এই জায়গাটা রয়েছে দেখো একটা ক্যাপচা রয়েছে, এটা কিন্তু রিটাইপ করে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে চেক স্ট্যাটাস, এখানে তোমরা বেসিকভাবে চেক করে নিতে পারবে যে তোমরা যে অ্যাকাউন্টটা দিতে চাইছো সেটা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। ঠিক আছে, তো সেটা চেক করার জন্য এখানে আধার নাম্বার এবং এই ক্যাপচা বসিয়ে তোমাদের কিন্তু চেক করতে হবে। তো চলো আধার নাম্বারটা আমি বসিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। তো দেখো তারপরে আমরা দেখো এখানে ক্যাপচাটা বসিয়ে দিয়েছি। দেখো ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পরে এখানে রয়েছে চেক স্ট্যাটাস। ঠিক আছে, এর উপর আমরা ক্লিক করব। কিন্তু আমাদের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আমরা এখানে ভেরিফাই করে নেবো। দেখো এখানে কনফার্ম রয়েছে, এখানে কিন্তু আমাদের ওটিপিটা বসাতে হবে 401, এটা আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে এখানে কনফার্মের উপরে ক্লিক করব। দেখো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো আমাদের কাছে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেল। আধার ম্যাপ স্ট্যাটাস এখান থেকে তোমরা চেক করতে পারবে। প্রথমে যেটা তোমাদের লেখা রয়েছে সেটা হচ্ছে আধার নাম্বারটা কিন্তু এখানে লেখা রয়েছে, এবং দেখো এখানে কিন্তু এনেবল ফর ডিবিটি কিন্তু এখানে লেখা রয়েছে। দেখতে পাচ্ছ এটা অ্যাক্টিভ রয়েছে। আমারটা কোন অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ রয়েছে, দেখো অ্যাক্সিস ব্যাংকে দেখো আমি কিন্তু অ্যাক্টিভ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং লাস্ট আপডেট করা হয়েছে। দেখো এটা কিন্তু ডেটটা কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, অ্যাক্সিস ব্যাংকের এটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে।
ঠিক আছে। তো তোমাদের যদি এরকম যদি অ্যাক্টিভ যদি না থাকে, ধরো এটা অ্যাক্টিভ নেই বা অন্য কোনো অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, ধরো আমার অ্যাক্সিস, তোমার যে অ্যাকাউন্টটা তুমি দিতে চাইছো সেটা দেখা যাচ্ছে স্টেট ব্যাংক হোক, ইউকো ব্যাংক হোক, তো সেই ব্যাংকে দেখা যাচ্ছে তোমার এরকম অ্যাক্টিভ নেই, সেটা অন্য একটা ব্যাংক, তুমি এখানে চাইছো স্টেট ব্যাংক, কিন্তু সেখানে দেখা যাচ্ছে অন্য একটা ব্যাংক রয়েছে। তো সেটা তুমি কিভাবে সেট করবে সমস্তটা কিন্তু এই ভিডিওতে আমি ফরফরে দেখাবো, ঠিক আছে। তো দেখো এটা তোমরা দেখে নিলে, এরপরে তোমরা যদি সেট করতে চাও, ধরো এখানে যেটা যে ব্যাংকের সাথে এই ডিবিটি লিঙ্কটা করা আছে সেটা তোমরা রাখতে চাইছো না, তোমাদের যেটা প্রয়োজন, তো যে ব্যাংকে তোমরা টাকাটা নিতে চাইছো সেই ব্যাংকটা তোমাদের কিন্তু এখানে সেট করতে হবে। কিভাবে সেট করবে তোমরা, যদি এখানে না থাকে, তোমরা সেট করার জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আধার সেটিং ডিসেটিং অপশন রয়েছে, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। তো দেখো এরকম কিন্তু একটা অপশন শো করবে, দেখো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সার্ভিস, এই সার্ভিস যেটা রয়েছে সেটা কি চেঞ্জ করতে চাইছো, তো এখানে কনফার্মের উপরে ক্লিক করলেই তোমাদের কিন্তু বেশ কিছু অপশন দেবে, হ্যাঁ আমরা এই সার্ভিসটা চেঞ্জ করতে চাইছি, অর্থাৎ যেটা আগে ছিল সেটা চেঞ্জ করতে চাইছি। তো দেখো এখানে এই রিকোয়েস্ট ফর আধার সেটিং অথবা ডিসেটিং অপশন রয়েছে। এবার তোমাদের যে কাজটা করতে সেটা হচ্ছে এন্টার ইওর আধার, আধার নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবে পুরোটাই। তারপরে দেখো রিকোয়েস্ট ফর আধার, তোমরা কি করতে চাইছো, সেটিং করতে চাও না ডিসেটিং করতে চাইছো, তো সেটিং যদি করতে চাও তার জন্য তোমাদের এর উপরে কিন্তু ক্লিক করতে হবে, এইভাবে ক্লিক করে দেবে, ওকে। তারপরে দেখো তোমাদের ব্যাংক কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে, কোন ব্যাংকে তোমরা করতে চাইছো সেই ব্যাংক কিন্তু এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সেটা স্টেট ব্যাংক হোক, বন্ধন ব্যাংক হোক বা এইচডিএফসি হোক, যাই হোক না কেন এখান থেকে তোমরা কিন্তু সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি যে কোনো একটি আমি এখান থেকে সিলেক্ট করে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো আমি এখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়া এটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে। এটা সিলেক্ট করার পরে দেখো এখানে তোমাদের যে লেখাটা আসছে ভালো করে বুঝে নাও এই জায়গাটা। তো প্রথম যেটা বলছে ফ্রেশ সেটিং, অর্থাৎ দেখা যাচ্ছে তোমরা একদম নতুন অ্যাকাউন্ট করেছো, তোমাদের সেই অ্যাকাউন্টের সাথে কোনো ডিবিটি লিঙ্ক করা নাই, এই পর্যন্ত এখনো কোনো কিছু তোমরা এখনো পর্যন্ত তোমরা ডিবিটি লিঙ্ক করোনি, কোনো অ্যাকাউন্টের সাথে সেটা যুক্ত নেই, ডিবিটি লিঙ্কটা নেই কোনো অ্যাকাউন্টের সঙ্গে। সেটার জন্য নতুন যারা করতে চাইছো তাদের জন্য ফ্রেশ সেটিং রয়েছে। এবার দ্বিতীয় যে অপশনটা রয়েছে সেটা বলেছে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, ধরো মনে করো তোমাদের স্টেট ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে, সেই দুটি অ্যাকাউন্টের মধ্যে প্রথম যে অ্যাকাউন্টটা রয়েছে সেটা তোমরা চেঞ্জ করে দ্বিতীয় অ্যাকাউন্টটা তোমরা রাখতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই দ্বিতীয় অপশনটা চেঞ্জ করতে হবে। একই ব্যাংকের যদি দুটি নাম্বার থাকে, তো একটি নাম্বার মনে করো সেই নাম্বারটা বদলে দিয়ে অন্য একটি নাম্বার তোমরা অ্যাক্টিভ করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই দ্বিতীয় যে অপশন রয়েছে এটা সিলেক্ট করতে হবে। এবং 3 নম্বর যেটা রয়েছে বলা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার অ্যাকাউন্ট, তো এটার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে তোমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে সিলেক্ট করে রেখেছো সেই অ্যাকাউন্টটা চেঞ্জ করে, মনে করো তোমরা স্টেট ব্যাংকেরটা সিলেক্ট করা রয়েছে, তোমরা অন্য ব্যাংকের অ্যাকাউন্টটা তোমরা এখানে ইনপুট করতে চাইছো, তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই 3 নম্বর অপশনটা কিন্তু রাখতে হবে। তো এটা ক্লিয়ার হলো বন্ধুরা, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে, ওকে। তারপরে দেখো যে অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা অ্যাক্টিভ করতে চাইছো তার অ্যাকাউন্ট নাম্বারটা ডিটেলস এখানে ফিল করতে হবে, তারপর কনফার্ম আবার সেই নাম্বারটা আবার বসিয়ে দিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে একটা টিকমার্কের অপশন রয়েছে, এটা এখানটায় টিকমার্ক করে দেবে। এর পরবর্তী পর্যায়ে একটা ক্যাপচা থাকবে, তারপরে সাবমিট করে দিলে তোমাদের কিন্তু যে নাম্বারটা এখন বর্তমানে তোমরা অ্যাক্টিভ করতে চাইছো সেটা কিন্তু ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে সিম্পল প্রসেস রয়েছে বন্ধুরা। তো কোনো রকম কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর এরকম নিত্য নতুন সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেলে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।